ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব গ্রহণের পর মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করাই বাংলাদেশ সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা ও তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন নীতিমালার আওতায় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের হেনস্থা ও আটকের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজ্যটির দায়িত্বশীল মহলের পক্ষ থেকে শনাক্তকরণ, তালিকাভুক্তি বাতিল এবং বহিষ্কারের মতো বিতর্কিত নীতি অনুসরণের ঘোষণা দেওয়ায় স্থানীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, আইনি প্রক্রিয়া তোয়াক্কা না করে সাধারণ মানুষকে আটক কেন্দ্রে বন্দী রাখা হচ্ছে এবং পরবর্তীতে সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মানবাধিকার কর্মীরা এই পদক্ষেপকে সম্পূর্ণ বৈষম্যমূলক এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, যেখানে অন্যান্য নির্দিষ্ট দেশের শরণার্থীদের আশ্রয় দেওয়া হচ্ছে, সেখানে একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন দলের আদর্শিক এজেন্ডা এবং দীর্ঘদিনের রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবেই পশ্চিমবঙ্গে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দুই দেশের সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সম্প্রীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।